আসসালামু আলাইকুম। আমার অনেক দিনের একটা স্বপ্ন আছে। সেটা কি জানেন? সেটা হলো গরু পালন করা। আমি গরু পালন করব এইটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের আশা বলতে পারেন। কিন্তু এর মধ্যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন কারণে আমি সেই কাজটা শুরু করতে পারিনি। এটার একমাত্র কারণ হলো মধ্যবিত্ত, দরিদ্রতা বলতে পারেন। তার কারণ আমাদের একটা কিছু করতে হইলে অনেক কিছু চিন্তাভাবনা করে পরে একটা জিনিস পাইতে হয়। তো সেই আলোকেই আমি এতদিন যাবৎ বিভিন্নভাবে প্ল্যান করতেছি যে আমি গরু পালন করব, গরুর একটা ঘর করব। কিন্তু বিভিন্ন রকম বাধা কেন জানি আমার সামনেই চলে আসতেছে, এইটা আমি পিছুই ছাড়াইতে পারতেছি না। অবশেষে প্ল্যান করলাম যে অ্যাটলিস্ট না হইলেও আমি যেন ২টা গরু লালন পালন করতে পারি, সেইটার জন্য হলেও আমি ঘর রেডি করব। তো ঘরটা যেহেতু বানাবো সেটার জন্য তো যেই সরঞ্জামাদি দরকার সেইটা আমাকে জোগাড় করতে হবে। তো সর্বপ্রথম আমি আমাদের বাঁশের ঝাড়ে চলে আসছি কিছু বাঁশ কাটার জন্য। তার কারণ ঘর বানাইতে হলে কাঠ, বাঁশ, টিন এগুলো তো মাস্ট বি লাগে। তো সেই সুবাদেই আমি প্রথম বাঁশ কাটতে আসছি, তার কারণ বাঁশ আমাদের নিজস্ব। এখানে আমার যতগুলো বাঁশ দরকার আমি নিতে পারবো, এখান থেকে কিন্তু আমার একটি টাকাও আমার কাউকে গুনতে হবে না। তো সেই সুবাদে আমি, আমার ছোট ভাই, আব্বা সবাই চলে আসছি যে কিছু বাঁশ কেটে নিয়ে যাই, এটা শুকাইতে দেব। তারপরে ২, ৪, ৫ দিন পরে আমরা যখনই কাজ শুরু করি না কেন, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। বাঁশ কাটতে কাটতে এখানে একটা বাঁশের কঞ্চি এরকম ভাবে আটকায় গেছে, এটা আর ছুটতেই ছিল না। পরবর্তীতে আমি এইটা আরেকটা বাঁশ বেয়ে সেটার উপরে উঠে এই কুঞ্চিটা কেটে দিই। যা কুঞ্চিটা কাটার পরবর্তীতে আমরা দুই ভাই মিলে যখন এই বাঁশটা টান দিলাম, এই যে বাঁশটা একদম সুন্দরভাবে পড়ে গেল। পরবর্তী যে বাঁশটা কাটবে সেই বাঁশটা আমরা এই বাঁশটা নামানোর আগেই সেটা কেটে ফেলছে। আর আমি এখন যে বাঁশটা ধরে রাখছি, এই বাঁশটা ধরে রাখার পরেই যে একটা সমস্যা হয় সেটা হলো আমার মাথার মধ্যে কেমন জানি এই যে চক্কর দিতেছিল। দেখেন আমি ধাপ দিতে পারতেছিলাম না, আমি আগাইতে পারতেছিলাম না। তো কোনো রকম ভাবেই এই সাইডে গিয়ে আমি বসার পরবর্তীতে আমার হার্টবিট এত পরিমাণে বেড়ে গেছে, এটা বলে বুঝাইতে পারবো না। মনে হচ্ছে যে আমার এখন দমটা বের হয়ে যাবে। আর এইটা হওয়ার কারণ আমি তখনই আইডেন্টিফাই করতে পারছি, তার কারণ আজকে এত পরিমাণে রোদ। সকালে ঘুম থেকে উঠছি আমি একটু লেটে, তার কারণ আগের দিন রাত্রে আমি অ্যালার্জি জনিত যে সমস্যা সেটার জন্য আমি ঔষধ খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম। আর এত পরিমাণে ঘুম, আমার সকালবেলা উঠার সাথে সাথে মনে হচ্ছিল যে ঘুম আমার ফুরাচ্ছে না। তারপর যেহেতু কাজ করতে হবে, সেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমি চলে আসছি। ততক্ষণে রোদ একদম মাথার উপরে উঠে গেছে। আর এত পরিমাণে রোদ, গরম, তারপরে যে ঘুমের একটা ভাব, সবকিছু মিলিয়ে এসেই যখন আমি অনেক শক্তি দিয়ে কাজ করতে লাগতেছিলাম, তখনই আমার হার্টবিটটা একদম বেড়ে গেছিল। এর পরবর্তীতে আমি বাসাতে চলে আসি, মাথায় পানি দিয়ে তারপরে আমি একটা লম্বা একটা ঘুম দিয়ে দিই। ততক্ষণে আব্বা এবং ছোট ভাই আমাদের যতগুলো বাঁশ প্রয়োজন সম্পূর্ণ বাঁশ কেটে এটা ঘাড়ে করে তারপরে আমাদের বাড়ির পাশে যেই ফাঁকা যেই জমিটা আছে সেখানে এনে রেখে দিছে। বিকেলে আমি আর আব্বা চলে গেছি আমাদের জোনাইল বাজারে, তার কারণ আমরা আমাদের যে ঘরের পাইরটা দিব সেই পাইরটা আমরা তাল কাঠের দিব চিন্তা ভাবনা করেছি। তো বাজারে গিয়ে বিভিন্ন জায়গায় দেখাশোনা করে যেটা আমাদের পছন্দ হয়েছে, পরে আমরা সেই দোকানের সাথে আমরা দাম দর ঠিক করে সেই তালকাঠটার পাইপটা আমরা নিয়ে নিই। এর পরবর্তীতে আমি একটা ভ্যান ডেকে এনে আমি আর সেই ভ্যানওয়ালা দুইজনে মিলে আমরা এই তালকাঠের পাইপটা আমাদের ভ্যানের উপরে উঠাই এবং আমরা চলে আসি সরাসরি আমাদের যে সিমেন্টের খুঁটি এবং সিমেন্টের যে টিন দিব সেই টিনের সেই দোকানে। তো দোকানে এসে দোকানদারের সাথে আব্বা কথাবার্তা বলেছে, তাদের সাথে দাম দর ফিক্সড করে তারপরে আমরা সেই সিমেন্টের খুঁটিগুলো আমরা যেই তালঘাটের পায়ের যেই ভ্যানের উপরে নিয়েছিলাম সেই ভ্যানটাতে আমরা সিমেন্টের যে খুঁটি আছে সেইটাও তুলে নিলাম এবং পরবর্তীতে আরেকটা যে ভ্যান আছে সেই ভ্যানে আমরা পরবর্তীতে যেই সিমেন্টের যেই টিন আছে সেই টিনটা আমরা নিয়ে যাব। সবগুলো নিয়ে আমরা বাসাতে চলে আসছি। এসে এই যে এখন সিমেন্টের যে খুঁটিটা আছে সেই খুঁটিটা আমরা নামাচ্ছি এবং পরবর্তী যে টিনটা আছে সেটা একদম বাড়ির ভিতরে এনে আমরা রেখে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।